নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এই যে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, আর এই কানেরটা পরে নিয়েছি। অনেকদিন পর কানেরটা ভাঙলাম। যাই হোক, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি খেতে। আজ হলো কার্তিক পুজো, তো কালকে কার্তিক ফেলেছি বলে কথা, তো আজকে তো নিমন্ত্রণ পাবোই। যাই হোক, ওই নিমন্ত্রণ ছাড়াও আমরা আরও 3টে নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু ওইগুলো দুটো অ্যাটেন্ড করতে পারিনি। তো দুটো অ্যাটেন্ড করেছি, কারণ অফিস থেকে এসছি আমি প্রায় 8:30 তখন বাজে। তারপর সঞ্জিত কাছ থেকে এলো, তারপরে দুজনে রেডি টেডি হয়ে, মামা মামি এলো, রেডি টেডি হয়ে তারপরে দুজনে বেরোলাম, মানে 4জনে আর কি বেরোলাম অটন কাকুর বাড়ির উদ্দেশ্যে। কারণ অটন কাকু অনেকবার করে বলে গেছিলো তোর বানর সেনা, মানে আমার যে ভাইয়ের দলটা বানর সেনাকে নিয়ে যেতে। তো বানর সেনারা একটু পরে আসছে। আর এই দেখুন অটন কাকুদের বাড়িতে পুজো, সুন্দর হয়েছে। অটন কাকুদের বাড়ির ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। 6-4টার মধ্যে বেশ ভালো লাগছিলো। লুচি করেছিল, খিচুড়ি ভোগ করেছিল, আলুর দম করেছিল। আমি তো খেয়েছি লুচি, খিচুড়ি, আলুর দম। এই যে আমার বানর সেনার মধ্যে আজকে 3জনই প্রেজেন্ট, কারণ সবাই নিমন্ত্রণ খেতে গেছে। তারপরে এই যে সবাই খেতে বসছে। এরা যে এসছে না, এসে আমাকে ধন্য করেছে। সত্যি আমি ধন্য, ওদের জন্য আমি সত্যিই ধন্য। আর আমি লুচি, আলুর দম আর অল্প একটু খিচুড়ি ভোগ আর অনেকটা আমসত্ত্ব নিয়েছি, কারণ আই লাভ আমসত্ত্ব, আমার খুব ভালো লাগে আমসত্ত্ব খেতে। তারপরে সবাই যেহেতু এসে গেছে, সেই জন্য আমরা খেতে বসে গেছিলাম, কারণ অনেক রাতও হয়ে গেছিলো, প্রায় 10টা 15-20 এরকম বেজে গেছিলো। তো ওদেরও খিদে পেয়েছিলো, সেই জন্য সবাই মিলে খেতে বসে গেছিলাম। আমরা টেবিলে 4জন বসছিলাম, আর ওই টেবিলে 3জন বসছিলাম। মা অ্যাকচুয়ালি আরেকটা বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে এসেছিলো, সেই জন্য আর খাইনি। তো এখানে শুধু খিচুড়ি আর লাবড়া করেছিল, ভালোই করেছিল। আমি আবার আলু বেছে বেছে নিয়েছি লাবড়াতে, কারণ আই লাভ আলু। কিছু কিছু জিনিস আমি এত ভালোবাসি যে তার সাথে আই লাভটা যুক্ত করতেই হয় আমাকে। তারপরে আড্ডদের বাড়িতে এলাম। এই দেখুন নতুন বাবা মা কি সুন্দর করে রেডি হয়েছে। যাই হোক, তখন ওদের বাড়িতে পুজো হয়নি, 11টা বাজতে যায় প্রায়, তখনও দেখি পুজো করছে, ঠাকুরমশাই ঘন্টা নাড়াচ্ছে, মন্ত্র পড়ছে। তারপর ওরা তো ঘন্টা নেড়ে তারপর ওদের ফ্ল্যাটের, দেখুন কি সুন্দর সাজিয়েছে না, ফ্ল্যাটের ব্যালকনিটা বেশ ভালো লাগছিলো, আমার তো বেশ পছন্দ হয়েছে। যাই হোক, তারপর ওরা জানি কি একটা বলছিল, রুমা রূপাল, বলবি বল, দেখ বল। হ্যাঁ, যেই ক্যামেরাটা ঘোরালে অমনি বলা টলা বন্ধ, দুজনেই চুপচাপ। ব্যাপারটা কী হলো? ব্যাপারটা কী হলো? লাইট বন্ধ করে কী করছিলেন আপনারা? যাই হোক, সেটা পরে প্রশ্ন। এই দেখুন বিয়ে করলে কী কী করতে হয় দেখেছেন? কেউ বিয়ে করবেন, এবার ভেবে চিন্তে বিয়ে করবেন, দেখেছেন? এই ছেলে কিন্তু 1 গ্লাস জল গড়িয়ে খেত না, সেই ছেলে এখন সিঁড়ি মুছছে জল পড়েছে বলে। কিচ্ছু বলার নেই। এই যে সঞ্জিত তারপরে এই খিচুড়ির ডেস্কিগুলো আর পায়েসের ডেস্কিগুলো নিয়েছে বলে, ও আমি হাঁপিয়ে গেলাম গরমের মধ্যে, মানে ঠান্ডার মধ্যে ওরকম হাঁপিয়ে গেল। তারপরে বরফ এসে দিচ্ছিল, আর বরফ এসে কেমন লাগছে খেতে? আমরা একটা কথা মুখ থেকে বার করবি না, যা অন্যায় করেছিস। ও তো অন্যায় তো ও করেছে, আর আমাকে বলছে ওরা সবাই সাথে ছিল অন্যায়। আমি তো বলবো না, তোকে আমি জানি, তোকেই বলবো। এই বাবা, সব বদনাম আমার নামে হয়ে যায়। আমাদের জন্য খাটছো, এত খাটছো, বলো তো কি ভালো লাগছে? মন থেকে খাটছো না? সবই রান্না করেছি। তাহলে চলে যাচ্ছি বাড়ি, খাবো না, যাও। অলরেডি বিয়ের এখনো মাংস ভাত বাকি আছে। বিয়ের দিনকেও ফ্রাইড রাইস, আলুর দম আর পনির খাইয়েছে, আর আজকেও খিচুড়ি আলুর দম, এখনো মাংস ভাত বাকি আছে। জন্মদিনে খাওয়া বাকি, খাওয়া বাকি, কিছুই খাবার না। যাই হোক, এখন আমি খেতে বসলাম। আমার কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। আলুর দমটা একটু ঝাল কম হয়েছে, নাহলে কিন্তু সবই ঠিকঠাক হয়েছে। আর এই যে কী জানি বক বক করছিল, আমরা চলে যাচ্ছি বাড়ি, সেটাই বলতে গেছিলো রুমা যে আমরা আসছি। সবাই মিলে এখন টাটা, তোমরা এখন সবাই কাজ টাজ করে ঘুমাও। ভাই এইবার রুমাকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আমরা ভেবেছিলাম একটু আইসক্রিম খেতে যাবো বা কোল্ড ড্রিঙ্কস খেতে যাবো। রুমার চক্করে রুমা বললো না, ঠিক আছে আমি খাবো না কোল্ড ড্রিঙ্কস, তুমিই খাও। তারপরে আমি একা কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে অল্প একটু বাড়িতে নিয়ে চলে এলাম। চলে এসে দেখি কত কাজ বাড়িতে, আবার জামাকাপড় চেঞ্জ করো, আবার মশারি টানাও, এগুলো ভেবেই আমার কষ্ট লাগছিলো। কিন্তু এই মশারিটা টানানোর পর ভাবলাম মশারিটা শনিবার রাতেই টানাবো, রবিবার রাত থেকে আর শুক্রবার রাত অবধি মশারি টানাবো না, কারণ সকালবেলা চোখ খুললেই অফিস, পুজো দেওয়া থেকে অনেক কাজ থেকে, ভাই আমি আর টানাবো না মশারি, বাপরে বাপ। শনিবার রাতে টানাবো, রবিবার দিন একটু আরাম করে ঘুমাবো, তারপরে আবার উঠে পড়তে হবে। ও শান্তি নেই। রোববারটা এলেই মনে হয় হুশ করে চলে যায়, ঘড়ির কাঁটা খুব জোরে দৌড়ায়। যাই হোক, আপনাদের রোববার কেমন কাটেন আমাকেও একটু জানাবেন কমেন্টে অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। অবশ্যই একটু আমার পাশে থাকবেন, তাহলেই চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ